ভাই আমরা জীবন তো ভাই কষ্টের জীবন বুঝেন না, সারাদিনে মনে করেন যে সকাল 4টা বাজে উঠতে আয়া রাত 9টা বাজে যায় ভাই 500 টাকা তো নানি তারি চাইল নানি তারি ডাইল, সামনে যে একটা ঈদ আইছে নানি তারি বাচ্চা কাচ্চার কাপড় চাউল নানি তারি কোনোটা, আমরা জীবন ধরে কষ্টের জীবন এটার কইলে কি লাভ হবো? সরকার গুদির মাঝে বুঝেন না, আমরা লয়ে কেনারা আছে 4টা বাজে আইলে রাত 9টা বাজে যায় ভাই 400 টাকা 300 টাকা নানি তারি চাইল নানি তারি ডাইল, কথা বুঝছেন না? আমরা জীবন ভাই খুব কষ্টের জীবন, এটা কইলে ভাই ফুরাইতো না বুঝছেন না, এটা কইলে আর কি লাভ হইব? আমরা তো চাইতেছি যে এগুলোর দাম পত্র কমুক, কিন্তু কমে তো না, শুনি যে কমে, মোবাইলে দিই টিভিতে দিই যে দাম এটার দাম কমছে ওইটার দাম কমছে, কিন্তু বাজার হলে তো হেই যেই লাভ হেই কুদু বুঝছেন না, এটা তো আর কমে না, জীবন আর কমতো না মনে হয়। টিভিতেও দেখতেছি নিউজ হইতেছে চাইলের দাম কমাই দিছে ডাইলের দাম কমাই দিছে, কিন্তু বাজারে তো 1 কেজি চাল কিনলে 85 টাকা দিয়া 75 টাকা দিয়া, তো যেই লাভ হেই কুদুটা দেখি লাভ কি আর কই লাভ কি বুঝেন না? দ্রব্যমূল্য একটু ঊর্ধ্বগতি, কিন্তু মোটামুটি মাশাল্লাহ বেচাকেনা আছে আলহামদুলিল্লাহ, এভাবে চলতেছে। এখন আগামীতে 2-4 দিন বাকি আছে ঈদের, দেখা যাক কি হয় আর কি। এলাচের দাম একটু বাড়ছে, সামান্য কিছু বাড়ছে, এলাচটা একটু বেশি বাড়ছে, আদার্স সবই ঠিক আছে মোটামুটি। কারণটা যেটা আমরা কিভাবে বলবো ভাই, এটা আমরা কিনা কিছুটা ইয়ে হয়েছে ডলার ইয়াতে, সবাই বলতেছে ডলারের কারণে একটু রেট বাড়ছে আর কি। একটু রেট একটু কম হলে একটু সবার জন্য সুবিধা হতো। বাজেট আমাদের মাইনে নিতে হবে, সরকার যেভাবে চালাইতে চাইতেছে আমরা ওই চলতেছি, আর কিছু করার। যেই মালগুলির দাম কমাইছে এটা খুবই ভালো কাজ করছে। ভাইয়া আপনার আগের বাজারের থেকে এখন বর্তমানে একটু বেশি, যেটা স্বাভাবিকভাবে প্রত্যেক বছরই হয়, কিন্তু তুলনামূলকভাবে এই বছর অনেক বেশি। যেমন আপনার গত বছর জিরাটা আমরা 600 টাকা 500 টাকা কেজি ছিল আমরা বিক্রি করছি, এই বছর এই জিরাটা আপনার আমাদের পাইকারি যেটা মৌলভীবাজার থেকে পাইকারি আনতে হয় জিরাটা 800 টাকা 750 টাকা ভালোটা আনতে গেলে। তা মূলত স্বাভাবিকভাবে দেখা গেছে আমরা 5-10 টাকা লাভ করলে 100 টাকা বিক্রি করতে হয়, যে জিরাটা গত বছর আপনার কাস্টমার পাইছে 80 টাকায়। তারপর আপনার লং দেখা গেছে আপনার এই বছর আমরা 2000 টাকা বিক্রি করতেছি, গত বছর কাস্টমার 1600 টাকা খাইতে পারছে। এই আর কি বর্তমান বাজারটা হচ্ছে এরকম টালমাটাল। বাজার আলহামদুলিল্লাহ ভালো, তবে তুলনামূলকভাবে ভালো না। যেই বেচা কিনাটা হওয়ার কথা ওই বেচা কিনাটা হচ্ছে না ভাইয়া। মূলত হচ্ছে আপনার দ্রব্যমূল্যের দাম বাড়তির কারণে কাস্টমার কিছু নষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেছে যেই মালটা গত বছর মানুষ 10 টাকায় কিনছে বা 2 মাস 3 মাস আগে 10 টাকায় কিনছে, ওই মালটা এখন 15 টাকা হয়ে গেছে, এই জন্য মানুষ কিনতে পারতেছে না। আর যারা মধ্যম পর্যায়ের মানুষ তাদের তো একদমই মানে কেনাকাটা বলতে গেলে ছেড়ে দিতে হবে এরকম পর্যায়ে। উচ্চবিত্তরা খেতে পারতেছে, নিম্নবিত্তরা চায়া খেতে পারতেছে, কিন্তু মধ্যবিত্তরা কিন্তু ভাই পাচ্ছে না। মধ্যবিত্তরা পারতেছে না আপনার কাছে বলতে, পারতেছে না কিনতে, এরকম একটা পরিস্থিতি। তাই বেচা কিনা বলতে গেলে খারাপ। দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণ বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, বাট আপনার একটা জিনিস বলতে চাই, যদি আমাদের দেশটা এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খুব ভালোভাবে চালাচ্ছে, ওনাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়, গণতন্ত্রের মা। হ্যাঁ, উনি যেটা করতেছে অনেক ভালো করতেছে, দেশ অনেক ভালো চালাচ্ছে। আমরা পূর্বে যারা দেখছি, আমরা যেহেতু এই জেনারেশনের, কিন্তু আমাদের শোনা কথা যেটা শুনেছি ময়মুরব্বীদের কাছে, পূর্বে দ্রব্যমূল্যের দাম অনেক কম ছিল, তুলনামূলকভাবে এখন অনেক বেশি। যদি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চায় যে একটু কমায় আনতে, যে একটু কমাবে, সাধারণ জনগণ যেন একটু ভালো চলতে পারে, এরকম যদি হয় তাহলে আশা করি ভালো কিছু হবে।